কথায় আছে না, হাতি মরলেও লাখ টাকা। এই অ্যাপেলের ডিভাইসগুলোর ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু সেম, কারণ আইফোনের ডিভাইসগুলো কিন্তু বছরের পর বছর গেলেও তার রিসেল ভ্যালু এবং তার সাথে মার্কেট চাহিদা যথেষ্ট তুঙ্গে থাকে। অ্যান্ড আজকে আমাদের হাতে যে ফোনটি রয়েছে এটা কিন্তু 7 বছর আগে লঞ্চ হওয়া আইফোন XR। এই 7 বছর পরও দেখা যাচ্ছে এই ফোনটা কিন্তু বেশ অনেক জনপ্রিয় এবং তার সাথে সাথে অনেকেই কিন্তু এই স্মার্টফোনটা কিনছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সো আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্যই, কারণ একটা বাইং গাইড দরকার যে অ্যাকচুয়ালি কাদের জন্য এই স্মার্টফোনটা, বা এই মুহূর্তে দাঁড়িয়ে এই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি এই স্মার্টফোনটি কিনেন কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, এই সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। সো আপনি যদি এই স্মার্টফোনটা কিনতে চান অথবা মোটামুটি একটা ইন্টারেস্ট রাখেন, সো অবশ্যই বলবো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এবং এই স্মার্টফোনটি এখন পাওয়া যাচ্ছে MK মোবাইল পয়েন্টে, প্রাইস অ্যারাউন্ড 25,000 টাকার আশেপাশে। ব্যাটারি হেলথ, ভেরিয়েন্ট, কত জিবি, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বললে এই স্মার্টফোনটার যে ডিজাইন সেটা কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে দাঁড়িয়েও আপনি খুব একটা ব্যাকডেটেড বলতে পারবেন না। ডিজাইনটা এখনও বেশ স্ট্যান্ডার্ড এবং ইউনিক একটা ডিজাইন। তার সাথে সাথে এর পেছনের দিকটা হালকা কার্ভ করায় এর হ্যান্ডফিলটাও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। এর পেছনে গ্লাস ব্যাগ, তার সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। সব কিছু মিলিয়ে স্টিল এই ফোনটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল দেয় আপনি যখন এটি হাতে নিয়ে ব্যবহার করবেন। তার সাথে সাথে ফোনটির সামনের দিকে রয়েছে একটা 6.1 ইঞ্চির লিকুইড রেটিনা IPS LCD প্যানেল, যেটা কিন্তু 60 হার্টজের। সো এইখানে আপনারা অন্যান্য ফোনের সাথে যদি তুলনা করেন নতুন স্মার্টফোন, সেখানে আপনারা অ্যামোলেড 120 হার্টজ দেখতে পাবেন, বাট সেই জায়গায় এই ফোনটাতে কিন্তু আপনার অনেকটা কম্প্রোমাইজ করতে হচ্ছে। সেখানে আপনার জাস্ট একটা IPS LCD প্যানেল পাচ্ছেন, যাও আবার মাত্র 60 হার্টজ। তার সাথে সাথে আরও একটা কমতির ব্যাপার হচ্ছে এর এত বড় সড়ো নচ এবং মোটাসোটা বেজেল, সবকিছু মিলিয়ে ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব একটা ইমার্সিভ লেভেলে আপনি পাচ্ছেন না এই 25,000 টাকা খরচ করলেও। তবে এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু আপনি যদি রেগুলার লাইফে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার খুব একটা কমতি মনে হবে না। কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনি যদি কন্টেন্ট ওয়াচিং করেন সেক্ষেত্রে কালার অ্যাকুরেসি, কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল মোটামুটি সব কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। তবে খারাপ দিকের পাশাপাশি একটা ভালো দিকও এখানে রয়েছে, সেটা হচ্ছে এই বড় সড়ো নচের মধ্যে কিন্তু একটা ফেস আইডি ইমপ্লিমেন্ট করেছে আইফোন, এবং যেটা কিন্তু আপনারা সবাই জানেন যথেষ্ট ফাস্ট, অ্যাকুরেট এবং খুবই সিকিউর। সো সেই জায়গা থেকে এইটার আপনারা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তার পাশাপাশি ফোনটাতে কিন্তু আপনারা ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্ট পাচ্ছেন, এবং যেটা যথেষ্ট কোয়ালিটিফুল আইফোনের স্পিকার, সেটা হয়তো সবাই জানেন। তো সেখান থেকে আপনারা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু এই স্পিকার জিনিসটা নিয়ে খুব ভালো স্যাটিসফ্যাকশনে থাকবেন আপনারা। যদি আপনি রেগুলার লাইফে খুবই মিডিয়া কনজিউম করেন বা ব্রাউজিং করেন, সেই জায়গায় যেই জায়গাগুলোতে আপনি মিউজিক এক্সপিরিয়েন্স করেন বা সাউন্ড শোনেন, সেখানে কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। সফটওয়্যারের দিকে আসলেও এই 7 বছর আগের স্মার্টফোনটা কিন্তু খুব একটা পিছিয়ে নেই। আইফোনের এই ব্যাপারটাও আমার অনেক ভালো লাগে যে তারা কিন্তু লং টাইম আপডেট দিয়ে থাকে, এবং এই মুহূর্তে এই ফোনটাতে কিন্তু আপনারা iOS 18.2 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সো এটা অলমোস্ট লেটেস্টই বলা যায়। সো সেই জায়গা থেকে কিন্তু আপনার সফটওয়্যার এক্সপিরিয়েন্সও খুব একটা ব্যাকডেটেড হচ্ছে না, বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবং iOS নিয়ে আসলে কথা বলার তেমন কিছু নাই, খুবই স্ট্যাবল, তার সাথে একদমই বাকভাল্লুক ফ্রি বলা যেতে পারে। পারফরমেন্স সেক্টরে আসলে ফোনটাতে কিন্তু আপনারা অ্যাপেলের A12 বায়োনিক চিপসেট পাচ্ছেন, এবং তার সাথে 3GB র্যাম ব্যবহার করা হয়েছে। সেখানে 3GB শুনে অনেকে এখনই নাক ছিটকাবেন, 3GB র্যাম দিয়ে আসলে কি হবে। কারণ দেখা যায় যে আইফোনের যে র্যাম সেটা কিন্তু যথেষ্ট ভালো মতো অপটিমাইজ থাকে। সো যার জন্য র্যাম অনেক কম হলেও এর কিন্তু স্ট্যাবিলিটি অনেক ভালো। সো যার জন্য আপনারা এইটা দিয়ে যদি রেগুলার লাইফে ব্যবহার করেন, স্টিল কিন্তু এই ফোনটা নিয়ে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আপনারা যত হেভি অ্যাপ্লিকেশনই ব্যবহার করেন, বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে একদম ইজিলি ব্যবহার করতে পারবেন। মাল্টিটাস্কিংও খুব একটা প্রবলেম হবে না। অ্যাপ ওপেনিং ক্লোজিং যথেষ্ট ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ ছিল। সো কোনো জায়গাতেই এর যেই র্যাম মাত্র 3GB, এটা নিয়ে খুব একটা প্যারা খাবেন না। তার সাথেই অ্যাপেলের A12 বায়োনিক চিপসেট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও স্টিল আশেপাশের অন্যান্য যে কোনো স্মার্টফোনকে একদম জাস্ট বিট করে দিবে। অবশ্যই এই ফোনটা দিয়ে আপনারা যদি পাবজি খেলেন তাহলে দেখবেন যে স্মুথ এক্সট্রিম মানে 60 FPS পর্যন্ত গেমিং করতে পারবেন। তার সাথে HDR-এও এক্সট্রিম পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন, এবং আলট্রা HDR-এও কিন্তু সাপোর্ট রয়েছে। তো সেই জায়গা থেকে বলতেই হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু এই ফোনটা নিয়ে আপনারা গেমিংয়ে বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন। তার সাথে সাথে যদি আমরা পারফরমেন্সের কথা বলি, তাহলে কিন্তু এই আইফোন কিন্তু একদম স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারে। এই জায়গাটা আইফোনের অলওয়েজ স্ট্রং, এবং এটাও তার ব্যতিক্রম নয়। তো সেই জায়গা থেকে এটা দিয়ে যদি আপনারা পাবজি টাইপ বা হেভি টাইটেল গেমগুলো প্লে করেন, সেখানেও দেখবেন আপনারা লং রানে গিয়েও কিন্তু খুব একটা ল্যাগ, ফ্রেম ড্রপ খুব একটা বেশি লক্ষ্য করবেন না। ম্যাক্সিমাম সময় কিন্তু আপনারা 50, 55 বা 60-এর মধ্যেই FPS দেখতে পাবেন। তো সেই জায়গা থেকে গেমিং হিসেবেও কিন্তু এই ফোনটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। তবে হ্যাঁ, এর পাশাপাশি যেটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে হিটিং। এই ফোনটা যথেষ্ট পরিমাণে হিট হয়, আর আপনারা যদি গেমিং করেন তাহলে তো কথাই নেই। সো সেই জায়গায় কিন্তু এর হিটটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে এটা দিয়ে ভালো গেমিং আউটপুট নিয়ে আসা সম্ভব। আদারওয়াইজ ওভার হিট হয়ে গেলে কিন্তু তখন আবার দেখা যাবে যে টুকটাক ফ্রেম ড্রপ, ল্যাগ
এগুলোর দেখা আপনারা পেতেই পারেন, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে বলবো যে হিটিং ব্যাপারটা অবশ্যই আপনাকে মাথায় নিতে হবে যদি এই ফোনটা আপনি কিনতে চান। ফাইনালি চলে আসি ক্যামেরার দিকে। ফোনটার রেয়ারে আপনারা জাস্ট একটা মাত্র লেন্স পেয়ে যাবেন। এইখানেও অনেকের কমতি মনে হতে পারে, তবে এই একটা লেন্স কিন্তু খুব একটা হতাশ করবে না আপনাকে। মাত্র 12 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচারের একটা লেন্স ব্যবহার করা হয়েছে এবং এর এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট বেটার এই মুহূর্তে দাঁড়িয়েও। প্রথমত পিকচারের কথা বললে যথেষ্ট ডিটেইল এবং ন্যাচারাল কালার আউটপুট আপনারা পাবেন, একদম কালার বুস্টেড বা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম কালার, এরকম কিন্তু আপনারা আইফোনের ফোনে অন্তত দেখতে পাবেন না। খুবই স্ট্যাবল একটা কালার মেনটেন করে, তার সাথে সাথে এক্সপোজার ব্যালেন্সও যথেষ্ট ভালো। তবে হচ্ছে অবশ্যই ড্রব্যাকের জায়গা এখানে রয়েছে, যেহেতু অনেক পুরনো ফোন, তো সেই জায়গা থেকে আপনারা দেখবেন যে আকাশের বা ওভার এক্সপোজ এরিয়া বা ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হিমশিম খেয়ে যায় এই ফোনটা ম্যানেজ করতে গিয়ে, এবং সেখানে অনেকটা কমতি রয়েছে। আদারওয়াইজ আইফোনের পিকচার কিন্তু একদম রেডি টু আপলোড, মানে পিকচার উঠাবেন এবং আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে, এরকম কোয়ালিটির পিকচারই আপনারা এটা দিয়ে পাবেন। এবং তার সাথে সাথে যদি আপনারা ভিভিড মোডে নেন তাহলে তো আর কথাই নেই, জাস্ট পিকচার তুলবেন আর আপলোড করবেন। তার সাথে সাথে লো লাইটেও কিন্তু এর পারফরমেন্স খুব একটা খারাপ না, তবে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই ফোনটাতে কিন্তু কোনো রকম নাইট মোডের সাপোর্ট আপনারা পাচ্ছেন না, যার জন্য অবশ্যই আপনাকে লো লাইটে পিকচার তুলতে হলে আর্টিফিশিয়াল লাইটের দরকার হবে। তো সেই জায়গা থেকে যদি আশেপাশে টুকটাক লাইট সোর্স থাকে তাহলে কিন্তু এটা দিয়ে মোটামুটি ভালো পিকচার নিতে পারবেন রাতের বেলাতেও। তবে ডার্ক এরিয়াগুলোতে কিছুটা নয়েজ এবং গ্রেনের দেখা আপনারা অবশ্যই পাবেন। আদারওয়াইজ সব কিছু মিলিয়ে যদি লাইট ভালো থাকে এবং স্টেবল হাতে পিকচার তুলতে পারেন তাহলে এটা দিয়ে যথেষ্ট ভালো পিকচার আউটপুট পাবেন রাতের বেলাতেও। ফোনটাতে মাত্র একটা লেন্স রয়েছে, সেই জায়গা থেকে পোর্ট্রেটের দিকেও আপনারা একটা ফোকাল লেন্থ পাবেন, তবে সেই একটা ফোকাল লেন্থ কিন্তু যথেষ্ট কার্যকরী এবং কোয়ালিটি পিকচার আউটপুট দিয়ে থাকে পোর্ট্রেটের ক্ষেত্রে। প্রত্যেকটা পিকচারে আপনারা ওয়েল ডিটেল তার সাথে কালার ম্যানেজ দেখতে পাবেন, এবং এই যে আইফোন এটার কিন্তু এজ ডিটেকশন এবং সাবজেক্ট সেপারেশন তার সাথে ব্যাকগ্রাউন্ড ব্লার এই জিনিসগুলো খুবই ভালো মতো করতে পারে। এবং আইফোনের পোর্ট্রেট আপনারা সবাই জানেন অলমোস্ট ডিএসএলআর লেভেলের পোর্ট্রেট দিয়ে থাকে। শুধু দুঃখের বিষয় একটাই যে এখানে যেহেতু আর কোনো লেন্স নাই, তো জাস্ট আপনারা একটা ফোকাল লেন্থেই নিতে পারবেন। ফোনটির সামনের দিকে রয়েছে একটা 7 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, শুনতে খুব কম হলেও খুব একটা খারাপ না কিন্তু এই ফোনটা দিয়ে। স্টিল এখন আপনারা ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো কোয়ালিটির পিকচার নিতে পারবেন, ডিটেল মোটামুটি ঠিকঠাক ছিল, তার সাথে কালার ম্যানেজ এর রেয়ার সেন্সরের মতোই আপনারা দেখতে পাবেন। তবে ওই যে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে বা হচ্ছে হাইলাইট ম্যানেজ করতে গিয়ে ডাইনামিক রেঞ্জে বেশ ঘাটতি আপনারা দেখতে পাবেন। আদারওয়াইজ অন্য সব জায়গার দিক থেকে বেশ স্ট্রং একটা পজিশনে থাকবে ফ্রন্ট ক্যামেরাটাও। মেগাপিক্সেল কম হলেও কোয়ালিটির দিক থেকে কিন্তু এই বাজেটের নতুন ফোনগুলোর থেকে মাস্ট বেটার আউটপুট দিবে ম্যাক্সিমাম টাইমে। ভিডিও সেগমেন্টে আসলে ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন, এবং যেটা কিন্তু যথেষ্ট স্ট্যাবল, কারণ আইফোনের ভিডিও কোয়ালিটি এটা আপনারা সবাই জানেন ভিডিওর জন্য অলওয়েজ আইফোন কিংয়ে থাকে। সো এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, এটাতে কিন্তু আপনারা এখনও এই 4K 60 FPS যথেষ্ট ইউজেবল ভিডিও আউটপুট পাবেন। আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি জাস্ট একটা ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য একটা স্মার্টফোন কিনতে চান, মানে আপনার মেইন ফোকাস এইটাই, তাহলে কিন্তু এই আইফোন XR এখনও আপনাকে যথেষ্ট স্যাটিসফাই করতে পারবে, এরকম কোয়ালিটির ভিডিও আউটপুট পাবেন। সবথেকে ভালো লাগে আমার ভিডিওর ক্ষেত্রে আইফোনের, সেটা হচ্ছে প্রথমত এর স্ট্যাবিলিটি, খুবই ভালো স্ট্যাবল ভিডিও আপনারা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে কালার এবং এক্সপোজার খুব একটা শিফট করে না, একদম স্টক করে ধরে রাখে। সো যার জন্য কিন্তু খুবই ভালো কালার এবং তার সাথে এক্সপোজার ব্যালেন্স আপনারা লক্ষ্য করবেন। তবে যে ডাইনামিক রেঞ্জে কিছুটা ঘাটতি আপনারা পাবেন, আদারওয়াইজ সব কিছু মিলে এর ভিডিও যথেষ্ট ইউজেবল। তার পাশাপাশি এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 1080p 60 FPS এ ভিডিও নিতে পারবেন, এবং যেটাও কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল ছিল। তবে ডিটেলের একটু ঘাটতি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, তার সাথে সাথে এক্সপোজার ব্যালেন্সেও একটু ঘাটতি লক্ষ্য করবেন। আদারওয়াইজ এটাও মোটামুটি স্ট্যাবল এবং তার সাথে বেশ ভালো কোয়ালিটি আউটপুট দিচ্ছিল। সব কিছু মিলিয়ে ভিডিও বা ক্যামেরা সেগমেন্ট টোটালি কিন্তু এই বাজেটে একদম বেস্টের কাতারই থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়। ফাইনালি ফোনটার ব্যাটারি দিকে আসলে সেখানে আপনাকে আরও অনেকটাই হতাশ হতে হবে, কারণ এই ফোনটাতে রয়েছে মাত্র 2942 mAh এর ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জিং সাপোর্ট। তো সেই জায়গায় বলাই যাচ্ছে যে এই ফোনটা নিয়ে আসলে আপনি ব্যাটারি রিলেটেড প্রচুর প্যারা খাবেন। এবং যদি আমরা ব্যাকআপের কথা বলি, আপনারা অলমোস্ট 4 ঘন্টার আশেপাশে স্ক্রিন অন টাইম পাবেন, যেটা কিন্তু নর্মাল ইউজে। হেভি ইউজ করলে হয়তো আরও কম দিতে পারে। তার সাথে সাথে এই ফোনটা যেহেতু এখন আপনারা নতুন কেউ কিনবেন না বা নতুন পাওয়াও যায় না, পুরাতন কিনলে কিন্তু আপনার দেখা যাবে যে ব্যাটারি হেলথ অলরেডি 80%, 85% বা 80%-এর নিচে এরকম আপনারা পাবেন। তো সেই জায়গা থেকে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আরও কমে যেতে পারে। তো সেই জায়গায় আপনার অবশ্যই এই ফোনটা নেওয়ার আগে আপনার মাথায় রাখতে হবে যে প্রাইমারি ডিভাইস হিসেবে এই ফোনটা আপনি কখনোই রান করতে পারবেন না, কারণ 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আসলে কিছুই হয় না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি যদি এই ফোনটা
ফোনটা কিনতেই চান অবশ্যই ব্যাটারির ব্যাপারটা মাথায় রাখতে হবে আপনাকে, কারণ এইটা একদম মেন বিষয়। ফোনের আশেপাশের জিনিস যতই ভালো হোক, আপনি যদি ফোনটা ব্যবহারই না করতে পারেন তাহলে কিন্তু এই ফোনটার এত ভালো ভালো জিনিস দিয়ে কোনো কিছুই হবে না। সো অবশ্যই আপনাকে ব্যাটারির ব্যাপারটা মাথায় রাখতে হবে। আপনি যদি এরকম হয় যে না আমার শুধুমাত্র ক্যামেরা কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি ভালো দরকার, তার সাথে পারফরমেন্স ভালো দরকার, সো তাহলে কিন্তু আপনি এটার দিকে যেতে পারেন। আদারওয়াইজ ব্যাটারি, তার সাথে ডিসপ্লের বেজেল এবং হচ্ছে সিঙ্গেল লেন্স, এই যে আনুষঙ্গিক ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপরে স্মার্টফোনটা কিনতে হবে। সো আমাদের আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে প্রপার একটা ইনফরমেশন দিতে পেরেছি। কেন এটি কিনবেন, কেন কিনবেন না, কারা কিনবেন বা কারা কিনবেন না, এটা আপনি একদম ক্লিয়ারলি এখন বুঝতে পারবেন। সো যদি বুঝতে পারেন এবং যদি হেল্প হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।